নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। তো দেখো, তার জন্য আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো যেহেতু অতিরিক্ত বড় ছিল, সেই জন্য মাঝখান থেকে দু আধখানা করে নিয়েছি। এবারে এটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আলুটাকে আমি একটা জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে আলুগুলো না হয়ে যায়, মানে লাল না হয়ে যায়। এবারে দেখো, আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তবে আলুগুলোকে তোমরা লম্বা লম্বিভাবে গ্রেট করবে, তাহলে লাচ্ছাগুলো সুন্দর পড়বে। আর যদি চওড়া করে কাটো, সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট পড়বে, ভাজলে পরে দেখতে ভালো লাগবে না। এই দেখো, আমি লম্বা লম্বিভাবে গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আগে আমি আলুগুলোকে গ্রেট করে নিই। দেখো, একটা আলুকে আমি গ্রেট করে তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো কিরকম লম্বা লম্বা পড়েছে। আর এটা কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে চোবাতে হবে, না হলে লাল হয়ে যাবে, ভাজলে পরে দেখতে একদম ভালো লাগবে না। এইভাবে আমি সব কটা আলুকে গ্রেট করে নেব। দেখো, আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আর আলু থেকে দেখো কতটা স্টার্চ বেরিয়েছে, একদম জলটা পুরো লাল ঘোলা হয়ে গেছে। এটাকে আমি প্রায় 6 থেকে 7 বার ধোবো। যতক্ষণ না এখান থেকে একদম স্বচ্ছ জল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। ঠিক আছে, চলো এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর ফিরে আসছি। আচ্ছা দেখো, আলুগুলোকে আমি একদম 6 থেকে 7 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, এই রকম স্বচ্ছ জল হয়েছে। এই রকম স্বচ্ছ জলই হতে হবে, তাহলেই কিন্তু আলুগুলো বেশ মুচমুচে হবে। আচ্ছা, এইদিকে দেখো, আমি আইস ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এবার এই আলুগুলোকে চিপড়ে চিপড়ে আমি ওই আইস ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব। তোমরা কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবে, না হলে কিন্তু আলুগুলো সেই রকম মুচমুচে হবে না, সেই রকম কি মুচমুচেই হবে না। এটাকে আমি মোটামুটি 15 মিনিটের মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখো, আলু থেকে আমি জলটা একেবারে ঝরিয়ে নিয়েছি। এবারে একটা পরিষ্কার সুতির কাপড় পেতে নিয়েছি। এবারে এর ওপরে আলুটা আমি বেশ ভালো করে ছড়িয়ে দেব, যাতে আলুর গায়ে একটুকু জল না থাকে। চাইলে তোমরা এটা ফ্যানের তলাও শুকিয়ে নিতে পারো। একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি ফ্যানের তলায় রেখে একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। দেখো, এবারে ফাইনালি আলুটা ভেজে নেবার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটাও বেশ লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি বেশ খানিকটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। বাদামটাও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, বাদামগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি কারি পাতা ভেজে নিচ্ছি। এখানে আমি কারি পাতা 3টে স্টিক নিয়েছি। কারি পাতাটা স্টিক সমেত ভাজলাম, যাতে তুলতে সুবিধে হয়। কারি পাতাটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে নিচ্ছি। এবারে ফাইনালি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা হাইতেই রাখতে হবে, মানে তেলটা বেশ ভালো করে গরম হতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। এগুলো ভাজা হতে বেশি সময় লাগে না, তবে যতক্ষণ এই বুদবুদিটা থাকবে ততক্ষণ বুঝতে পারবে আলুটা ভাজা হবে, মানে এখনো হয়নি। দেখো, তেলের যখন এই বুদবুদিটা কমে যাবে, তখন বুঝতে পারবে যে আলুটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবারে আমি নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকেই ভেজে নেব। এটাকেও ঠিক সেম প্রসেসে ভেজে নেব।
দেখো সমস্ত আলুগুলো ভেজে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখো। দেখো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। এবারে এটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিচ্ছি, মানে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এখন নুন বা চাট মশলা কিছুই দেব না, দিলে কি হবে এটা নরম হয়ে যাবে। এখন আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এটা তোমরা রেখে 6 থেকে 7 দিন আরামসে খেতে পারবে। আর এই ভাজাগুলো তো আমরা নিমন্ত্রণ বাড়িতে চেয়ে চেয়ে খাই, বাচ্চা থেকে বয়স্ক সব প্রত্যেকে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। কারি পাতা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা তো ডাল ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, তাছাড়াও তোমরা চায়ের সাথে কিন্তু এটা খেতে পারো, দারুণ লাগে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে। তারপর তোমরা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কিরকম ছিল। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে একটা টাইট কন্টেনারে রেখে দেবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।